আমি সেনাবাহিনী থেকে আরো 12 বছর আগে রিটায়ার আসছি। আমি আজকে বেতন পাই মাত্র 4,500 টাকা। আগে হবে প্রজ্ঞাপন, তারপরে নির্বাচন। আমি সেনাবাহিনী থেকে আরো 12 বছর আগে রিটায়ার আসছি। আমি আজকে বেতন পাই মাত্র 4,500 টাকা। আমার একটা ছেলে একটা মেয়ে, আমার ওয়াইফ আছে। আমার ছেলের লেখাপড়ার সুস্থ পরিচালনা আমি করতে পারি না। আমাদের কি অপরাধ? 4,500 টাকায় কি হয়? কি হয়? এই আমার অবস্থা দেখেন, আমাকে আমি কি অন্যান্য হোক, আমাদের একটাই দাবি, আমাদের প্রজ্ঞাপন, আমাদের প্রজ্ঞাপন দেওয়া হোক। আমাদের আর কোনো দাবি নাই। মাসুদ সাহেবেরও দরকার। মাসুদ সাহেব এই পুলিশরা এই যে মানুষদের আহত করলো, এই দায় কিন্তু মাসুদ সাহেবকে নিতে হবে। কারণ দেশটা যদি বাড়ে, এর সুবিধা মাসুদ সাহেব নিজেও ভোগ করবে এবং অন্যান্য পুলিশ ভাই এবং প্রশাসনিক বাহিনী ভোগ করবে। সুতরাং আপনারা আমাদের সাথে কোনো অন্যায় করেন না, আপনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন। আমরা সহিংস না, আমরা বন্ধুত্ব সুলভ আচরণের মাধ্যমে আমরা আমাদের পে স্কেল আমরা প্রধান উপদেষ্টার কাছ থেকে গুরুত্বপূর্ণ আচরণের মাধ্যমে নিতে চাই। আমরা কারোর সাথে ঝামেলা। দর্শক, এই মুহূর্তে যেমনটি দেখছেন যে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনার সামনে কিন্তু ক্ষণে ক্ষণে বিক্ষোভ করছেন কিন্তু আন্দোলনকারীরা, এবং এই মুহূর্তে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবির কিন্তু সদস্যরা এসেছেন, পাশাপাশি সোয়াট টিম কিন্তু এখানে এসে পৌঁছেছে। সকল আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানদের কাছে তিনি অনুরোধ করবো, আপনারাও কর্মচারী, আমরাও কর্মচারী, আমাদের আমাদের আর পিছু হটার কোনো সময় নাই। আমাদের পে স্কেল দিবেন না, আমাদের কেন সুপারিশ করলেন, আমাদের ডাকলেন, তারপরে আমাদের পে স্কেল দিবেন না, কেন সুপারিশ প্রতিষ্ঠার কাছে আপনারা হস্তান্তর করলেন? আপনারা আমাদের ডেকে আজকে খবর দিচ্ছেন না। 2015 সালে সর্বশেষ পে স্কেল হয়েছে, আর 2024 সাল। জাতির বিবেকের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই, 2015 সাল থেকে